আসসালামু আলাইকুম। আমি সূরা তালাকের একটি আয়াত উম, উল্লেখ করছি আপনাদের জন্য। আয়াতটি হচ্ছে এরকম, বিশেষ করে এটি স্বামী স্ত্রীর বিচ্ছেদের বিষয় নিয়ে কিছু ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন যে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেননি। আর যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আর এই কথাটি পবিত্র কোরআনে আরও অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুমিনরা যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আর কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলার উপর ভরসা করার ব্যাপারে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। অর্থাৎ আপনি আপনার বাস্তব জীবন চলার ক্ষেত্রে যে কোনো সমস্যায় যখন পতিত হন, তখন সর্বপ্রথম আপনার কাজ আল্লাহ তাআলার উপর ভরসা করা। এরপর আপনার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী সেই সমস্যা বা প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, ধৈর্য ধারণ করে সেটিকে অতিক্রমের চেষ্টা করা। এটা মানুষ হিসাবে, মানুষের স্রষ্টা অর্থাৎ মহান আল্লাহ তাআলা মানুষের জন্য উপদেশ হিসাবে নির্দেশ করেছেন। এখন আমরা আসলে কি করি? আমরা হয়তো বিপদে পড়লে প্রথমে অস্থির হই, হতাশ হই, অন্য মানুষের কাছে সাহায্য চাই, নিরাশ হই, এবং যেটা হয় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আল্লাহর সম্পর্কে আমরা আসলে যে ধরনের ধারণা করি আল্লাহ তাআলা বান্দার কাছে ঠিক সেরকম। অর্থাৎ আপনি যদি আস্থার সাথে সাহায্য চান তাহলে আপনি সাহায্য প্রাপ্ত হতে পারেন। আর তার আগে বিশ্বাসের প্রশ্ন তো আছেই, যে অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বা আল্লাহ তাআলা যে সকল বিষয়ের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখতে বলেছেন, আপনি সেই সকল বিষয়ের প্রতি নিশ্চিত বিশ্বাস করে আপনি যদি পরিপূর্ণ আস্থার সাথে সাহায্য প্রার্থনা করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা তো প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন যে যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এটি কি একটি প্রতিশ্রুতিমূলক বাক্য নয়? আর আল্লাহ তাআলা কখনো তো মিথ্যা বলেন না। তাহলে আপনি যদি আপনার জায়গায় সৎ থাকেন বা অনেস্ট হন, আপনি সাহায্যপ্রাপ্ত হবেন। তাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে বিষয়গুলো মনে রাখবেন। ধন্যবাদ।